বন্ধুরা এসে গেছি, দেখো একটা জিনিস নিয়ে। এটা কি জানো? এই দেখো, এটা কি তোমরা খাও? আমি কিন্তু খাই। এ দেখো আলু সেদ্ধ দিয়েছি। এই দেখো, এটা কিন্তু শিউলি পাতা, কচি কচি পাতা নিয়েছি। কিন্তু এতে বন্ধুরা পোকা থাকে, কিন্তু দেখে নেবে পেছনে পেছনে। এ দেখো পেছনের পেছনে কিন্তু আমি বেছে বেছে কচি কচি নিয়েছি। আর ওই যে আমার গাছ দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমার গাছ, আমার হাতের গাছ। আমি ভেঙে নিয়ে এসেছি আর দিয়ে শিউলি পাতা। এই বৃষ্টির মধ্যে শিউলি পাতা কিন্তু খাওয়া খুব ভালো, কেন যেহেতু জ্বর সর্দি কাশি সব হচ্ছে। এটা যদি প্রায় খেয়ে থাকেন না, তাহলে খুবই সত্যিকার শরীরের পক্ষে খুব উপকার। আর এই শিউলি পাতা তো খায় না অনেকে, এর খেতে করে রস খেলে জ্বর চলে যায়, কিন্তু পাতাও আপনি খেতে পারেন প্রায় বড়া করে। বাচ্চারা তো খাবে না, এতে সব রকম দিয়ে কিন্তু সব রকম ব্যবহার করা যায়। এই তো গাছ প্রচুর থাকে, কচি কচি পাতাগুলো তুলে নিয়েছেন। এবার আমি এতে কী দেবো জানেন? দেখেন আলু দিয়েছি। আলুটা এটা যদি ডাল বেটে করেন, মুসুর ডাল বা মুগ ডাল ভিজিয়ে বেটে, এটা কিন্তু বড়াটা দারুণ হয়। আর আমি কিন্তু আজকে করিনি, কেন আমার টাইম নেই, ভিজানোর টাইম নেই। এটা হঠাৎ করে মনে পড়লো যে একটু করে নিই। আমার তো প্রায় দিন নিরামিষই শ্রাবণ মাসটায়। এই জন্য দেখুন একটু লঙ্কা আমি এতে কুচি ব্যবহার করলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। এই শাকে কিন্তু কম, কেন শাক একটুখানি হয়ে যাবে। আচ্ছা, একটু জিরে, গোটা জিরে ব্যবহার করলাম। এই দেখুন গোটা জিরে ব্যবহার করলাম। আর কি দেবো জানেন? একটু আদা থেতো করে রেখেছিলাম, একটু আদা এর মধ্যে দেবো। এটা কিন্তু টেস্টি হয়, খুব টেস্টি হয়। আদাটা দিলে না খুব টেস্টি হয়। আমি থেতো করে নিয়েছিলাম, একটুখানি দিলাম। এরপরে কিন্তু দেখুন আমি বেসন দেবো। এতে আর আমি কিছু দেবো না। হ্যাঁ, আর একটু দেবো হলুদ, এই যে একটুখানি। এমনি তো করতে নেই, একটু হলুদ দিতে হয়। এবার আমি বেসনটা পরিমাণে দেবো। এটা কিন্তু ডাল দিয়ে করলে দারুণ হয়। এটা আমি বেসন ব্যবহার করছি, কিন্তু আপনারা ডাল দিয়ে করে খেয়ে দেখবেন। বেসন দিয়েও হয়, ডাল দিয়েও হয়, আপনারা যেরকম ইচ্ছা সেরকম খেতে পারেন। দেখুন ফোনটা বেঁকে যাচ্ছে হাতটা। এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার সেই শিউলি পাতাটা মাখা হয়ে গেছে, দেখেছেন পুরো নরম হয়ে গেছে। আমি আলু কেন দিলাম জানেন তো? আলুটা দিলে চিটালুটা থাকে আর টেস্টটা অন্যরকম হয়। এটা ডাল দিলে আলু দিতাম না, যেহেতু ডাল দিইনি, বেসন দিয়েছি। একটা অরিজিনাল ডাল বেটে করা আর একটা বেসন দেওয়া অনেক ফারাক থাকে, ওই জন্যেই। ওই দাদাভাই আবার দিয়েছে ওই গরিবের পোস্ত বানাতে, ওনাদের লোক আসবে খেতে। এটা নাকি ওনার খুব ভালো লাগে, প্রায় আমি ওই জন্যই বানাই। আগের দিন তো গোটা দেখিয়েছি, ওই জন্য আজকে আর দেখালাম না, খালি কাঁচা লঙ্কা। এই দেখুন পোস্ত বেটেছি আর তেল বসিয়েছি। উনি আজকে এই দুটো জিনিস আমার হাতে খাবেন বলেছেন। আমি কিন্তু এটা আগেও করে দাদাভাইকে খাইয়েছি, কিন্তু উনি বললো যে আবার একটু করে দাও তো, বৃষ্টিকালে প্রায় দিনে আমাকে এরকম এগুলো বড়া করে করে খাবো। ঠিক আছে, উনি তো মাছ মাংস খান না, তাই জন্য। এই দেখুন এই গরিবের পোস্তটা ভাজছি, উনি এক্ষুনি নিতে আসবেন। বাড়িতে নাকি লোক এসছে, লোককে খাইয়ে দেখবেন আমি কেমন বানাই। আমার এই ছোট্ট দোকানে সবাই কিন্তু এটা খেতে খুব ভালোবাসে। এই দেখেন, দেখেছেন? এটা কিন্তু সত্যি খুব সুন্দর। এটা প্রায় বানিয়ে থাকি, এর আগে তো আপনাদের রেসিপি ছেড়েছি। এটা কিন্তু আমি প্রায় বানাই, সব দিন তো একই রেসিপি ছাড়া যায় না, ওই জন্যেই। কিন্তু আজকে আবার বানাচ্ছি। ওই দাদাভাই আগের দিন বানাতে দিয়েছিলেন, আজকেও বানাতে দিয়েছেন। আর বলো কি না যে না বানাও, এই জিনিসটা উনি মাছ মাংস খান না, ভালোবাসেন, তাই। এই দেখুন, দেখেছেন? আর এটা সোজা, উল্টানো সোজা। কিন্তু এটা যে এরকম উল্টে দিলাম, এটা কিন্তু এবার তেলে একটু বেশি করে ফ্রাই করতে হয়, দেখেছেন? আর খেতে কিন্তু জানেন বন্ধুরা দারুণ। এটা সত্যি খেতে খুব সুন্দর, জানেন? এটা কিনে এরকম করে ভাজছি, দেখেছেন কতটা ভাজবো? অনেকটাই করে কিনে এনেছি আর দিয়ে ভাজছি। দাম কম বলে উনি একটু বেশি নিয়ে যাবেন, ভেজে নিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটা শিউলি পাতা ভাজছি, দেখছেন? এটা কিন্তু দেখেছেন বড়া এরকম করে নেবেন, এরকম করে নিয়ে এরকম করে নেবেন, পাতলা পাতলা করবেন, পাতলা পাতলা। দেখেন হাত দিয়ে এরকম হয়ে যায় পাতলা। আমি কম দিয়েছি বেসন, তাও মনে যেন বেসনই, পাতা দেখাই যাচ্ছে না। এই দেখেন বড়া, আর এই যে বড়া। আপনার দাদা ভাই তো বড়া খুবই ভালোবাসে, ও বলছে দাও একটা দাও, খেয়ে দেখো কেমন হয়েছে, খেয়ে দে বলো বন্ধুদেরকে কেমন হয়েছে গো, সব ঠিক আছে? জানেন সত্যিকারে কিন্তু খুব সুন্দর। এই বৃষ্টির মধ্যে বাচ্চাগুলোকে আপনারা বাড়িতে করে খেয়ে দেখেন। এই শিউলি পাতার বড়া কিন্তু খেতে খুব টেস্ট, আর খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব উপকার, খুবই উপকার। আপনারা না খেলে, না শরীরের মধ্যে গেলে আপনারা জানবেন না যে এই জিনিসের কি উপকার। আগে এটা আমার মায়ের রেসিপি, আমার মা এটা খুব করে খাওয়াতেন, ওই জন্য আমরা কোনো জ্বরের ওষুধ ফষুধ কিছু খেতাম না। এটা কিন্তু জ্বর সর্দি কাশি আসবে না বন্ধুরা, প্রায় দিন খাওয়াবেন। আরও একটা রেসিপি করা যায় কচি কচি পাতা দেখে,
কিন্তু আমি যে কখন করব সেটাই টাইম হয়ে ওঠে না। এক একদিন ওই অর্ডার দেয় যখন কেউ, তখনই আমি বানিয়ে দিই সব কিছু। দেখেন এটা কিন্তু খেতে সত্যি, আর এটা আপনি না খেলে বিশ্বাসই করবেন না যে এত সুন্দর, এত দারুণ খেতে। গরম ভাতের মধ্যে এরকম গরম গরম ভাজবেন, খাবেন মনেই হবে না। আর এটা যদি ডাল বেটে করেন আরও ভালো। আর সত্যিকারই এটা খেলে কিন্তু জ্বর সর্দি কাশি হবে না। আপনারা খেয়ে একবার ট্রাই করে দেখবেন খেতে কেমন, তাইলে বুঝবেন যে না সত্যি ভালো। শিউলি পাতা তো আছেই, আর এই গাছটা আমারই হাতে, আমিই লাগিয়েছি। গাছটা অনেক বড় হয়ে গেছে, পারতে পারি না, তাও আপনার দাদাভাই একটু লম্বা আছে বলে পারিয়েছি। আর এই যে আমার এই বলে শেষ করে দিলাম। এই দেখুন আমি যে এরকম করে নিচ্ছি, এই যে এটা ভাঙবে না, এরকম পাতলা পাতলা করে এই চাটুতে দেবেন। আমি চাটুতে দিই কেন জানেন, এদের গ্যাস একদম ঝিমা জ্বলছে, আস্তে করে একটু জোরে করলাম। লাল লাল করবো বলে অনেকক্ষণ ধরে হচ্ছে, আর টাইমও হয় না, কতক্ষণ ধরে ভাজতে হয় এগুলো। আপনাদের তো বাড়িতে অসুবিধা নেই, আপনারা করতেই পারেন। আর এরকম মুচমুচে হবে, খেতে কিন্তু সত্যি খুব সুস্বাদু। দেখেন এই বলে লং ভিডিও হয়ে যাচ্ছে, এরকম করে ভেজে ভেজে খেয়ে দেখবেন। আর সবাইকে টাটা। এই দেখেন ভাঙবে না, কিছুই হবে না, দেখেছেন পাতলা পাতলা। আর এই বলে শেষ করে দিলাম। আমার বড়াও আজকে দুটো রেডি। এই দেখুন শিউলি পাতা গরিবের পোস্তর বড়া আমার কিন্তু রেডি। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সঙ্গে থাকেন। আর এই বলে শেষ করলাম। ভালো হলে কি কমেন্ট শেয়ার আর কি সাবস্ক্রাইব কি করেন, এই বলে সবাইকে টাটা, সবাই ভালো থাকেন। শেষ করে দিচ্ছি, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে।